হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 69-এর অঙ্কগুলো সমাধান করে দিব। এই পৃষ্ঠায় যা যা অঙ্ক আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। তাহলে আমাদেরকে 1 নম্বরে বলেছে কি 49/7। 49 বলেছে, আমরা 49 লিখে ফেলবো। তাহলে তোমরা এই লাইনটা খাতায় লিখে এখানে 49 বলেছে 49 লিখে ফেলবো, ভাগ বলেছে ভাগ চিহ্ন দিব, 7 বলেছে 7 লিখব। এতটুক করলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তারপর 2 নম্বরে আসি, 9 গুণ 9 যোগ 19। তাহলে 9 বলেছে 9 লিখলাম, গুণ বলেছে গুণ চিহ্ন দিলাম, আবার 9 বলেছে 9 লিখলাম, যোগ বলেছে যোগ চিহ্ন দিলাম, 19 বলেছে 19 লিখলাম। অনেক সহজ না? তারপর 3 নাম্বার, 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। তাহলে 35 থেকে 35 বলেছে 35 লিখব, 5 বিয়োগ তার মানে 5 বিয়োগ চিহ্ন দিলাম, করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। বিয়োগফলকে বলেছে বিয়োগফলের জন্য এভাবে একটা ব্রেকেট দিব। বিয়োগ কোনো ফল বললে তখন আমরা এরকম ব্রেকেট দিয়ে বিয়োগফলকে কত দিয়ে ভাগ বলছে, 6 দিয়ে ভাগ, তো ভাগ 6। তার মানে 35 থেকে 5 বিয়োগ, এই 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। বিয়োগফল বলেছে তাই একটু ব্রেকেট দিয়ে ভাগ 6 লিখেছি। যখন ফল কথাটা বলবে তখন এভাবে ব্রেকেট দিয়ে আমরা বাকিটুক লিখব। তারপরে আসি 4 নম্বরে, 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। তাহলে কার থেকে বিয়োগ আগে আমরা সেটা লিখব। কার থেকে বিয়োগ বলেছে 55 থেকে বিয়োগ, তার মানে 55টা আমরা আগে লিখে ফেলব। 55 থেকে কি করতে বলেছে, বিয়োগ, তাই 55 বিয়োগ লিখব। যার থেকে বিয়োগ বলবে সেই সংখ্যাটা আমরা আগে লিখে ফেলব। তো 55 থেকে বিয়োগ চিহ্ন দিলাম, 25কে 5 দ্বারা ভাগ করে। এখন আমরা ব্রেকেট দিয়ে 25কে ভাগ 5, 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। এখন আমাদের কথাটা মিলে গিয়েছে। তারপরে 5 নাম্বার, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। তাহলে 55কে আমরা 12 দিয়ে গুণ করব। 55কে কাকে দিয়ে গুণ করব, 12 দিয়ে, তাই 55 লিখে গুণ 12 দিয়ে গুণ করে, এই যে একটা গুণ করে বলেছে তাই একটা ব্রেকেট ইউজ করব, গুণ করে 5 দিয়ে ভাগ। কাকে দিয়ে ভাগ, ভাগ 5, 5 দিয়ে ভাগ আমাদের হয়ে গেল। তো 55কে বলেছে 55 লিখলাম, 12 বলেছে 12 দিয়ে গুণ করলাম, ভাগ 5 দিয়ে ভাগ বলেছে ভাগ 5 লিখলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে কিন্তু আমার কাছে অনলাইনে পড়তে পারো। এরপরে আসি 2 নম্বর অঙ্কগুলোতে, খালি ঘরে সমান ও সমান্বয় চিহ্ন বসাই। 1 নাম্বার, 4 গুণ 5 খালি ঘর 20। এখন আগে আমাদেরকে 4 5 কত হয় এটা আমাদের বের করতে হবে। 4 5 হয় 20, এটা আমরা মনে মনে রাফ লিখব পেন্সিল দিয়ে, আবার মুছে ফেলবো। 4 5 কত হয় 20, আবার এখানে 20। তাহলে এই 20টাও আমরা লিখলাম উপরে, এই 20টাও লিখলাম, আর 4 5 গুণ করেও 20, 20 20 মিলে গেছে, মানে কি সমান চিহ্ন বসবে। তাহলে খালি ঘরে এই পাশের সংখ্যাও সেম, এই পাশের সংখ্যাও সেম। যখন এই পাশের আর এই পাশের সংখ্যা সেম সেম হবে তখন আমরা সমান চিহ্ন ইউজ করব। এরপরে আসি 2 নম্বর অঙ্কটাতে, 36/12। তো ফার্স্ট কাজ কি, আমাদেরকে 12 দিয়ে 36কে ভাগ করলে কত হয় আমরা জানি, 12 দুগুণে 24, 3 12 36। তো আমরা উপরে পেলাম 3, এটা তোমরা রাফ করে এভাবে 3 লিখবে, আর এইখানে 4 বরাবর 4 লিখলাম। তাহলে 3 আর 4-এর মধ্যে এই 3 আর 4 কি মিলেছে, ওরা কি সেম সংখ্যা, না মিলে নাই। তাহলে এখানে আমাদের সমন্বয় চিহ্ন হবে। সমন্বয় চিহ্ন কীরকম, সমন্বয় চিহ্ন হলো এইরকম, এইরকম দিয়ে একটা কাটা, এটাকে বলে সমন্বয় চিহ্ন। এরপরে আসি 3 নম্বর অঙ্কটাতে, 14 গুণ 3। তো ফার্স্টে আমাদের 14 আর 3 গুণ করতে হবে। 14 আর 3-এ কত হয়, 14 আর 3 গুণ করলে হয় 42। তো আমরা 42 লিখি উপরে, আর 39 আর 2-এ হয় 41। এখন আমরা দেখি 42 আর 41 কি সেম সেম সংখ্যা, না ওরা তো সেম সেম সংখ্যা না। যখন সেম সেম সংখ্যা হবে না তখন আমাদের সমন্বয় চিহ্ন ইউজ করব। সমন্বয় চিহ্ন এই রকম, সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ টেনে কেটে দিলে এটাকে বলে সমন্বয় চিহ্ন।
আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর লাইক দিলে বুঝবো যে তোমাদের ভালো লাগে, তখন আরও বানাবো ভিডিও। এরপরে 4 নাম্বার অঙ্কটা 57/3। 3 দিয়ে আমরা 57কে ভাগ করতে হবে। তো এটা রাফ করে দেখবে 3 দিয়ে 57কে ভাগ করলে কত হয়। আমরা জানি 3 19 57, এখানে 19 লিখলাম। আর 23 থেকে 2 বিয়োগ করলে হয় 21। এখন এখানে 19 আর এইখানে 21, 19 আর 21 কি সেম সেম? ওরা তো সেম সেম না, তাহলে এখানে সমান 9 চিহ্ন ইউজ হবে। এরপরে আসি 3 নাম্বারে খালি ঘরে। এটা হচ্ছে ছোট 9 চিহ্ন ও এটা হচ্ছে বড় 9 চিহ্ন। যখন চিহ্নর মাঝখানে জাস্ট এইভাবে কেটে দিবে, এটা হচ্ছে আমাদের বড় 9 চিহ্ন। আর এই যে এভাবে করে এটা হচ্ছে ছোট 9 চিহ্ন। তাহলে এখানে যে চিহ্নটা দিচ্ছে, এই প্রথম চিহ্নটা হচ্ছে আমাদের খালি ঘরের এই প্রথম যে চিহ্নটা দিয়েছে এটা হচ্ছে ছোট 9 চিহ্ন, আর এটা হচ্ছে বড় 9 চিহ্ন, মানে দাগ টেনে দিয়েছে মানে কি 9। ওকে। এরপর 1 নাম্বারে 65 খালি ঘর 56 যোগ 7। এখন 56 আর 7 আমরা যোগ করে দেখি কত হয়। 56 আর 7 যোগ করে পেলাম 63, আর উপরে আমাদের আছে 65। এখন দেখো 65 আর 63, প্রথমে আছে 65, তাহলে আমরা কি বলতে পারি 65টা, ছোট নয় 63 থেকে। 65টা ছোট নয় মানে কি 65টা বড়। 65টা কি? 65টা আমাদের ছোট নয়। কার থেকে ছোট নয়? 63 থেকে ছোট নয়, তাই ছোট নয় চিহ্ন ইউজ করব। এটা হচ্ছে ছোট নয় চিহ্ন, তাই এভাবে করে এই 9 ছোট 9 চিহ্ন দিলাম। তারপরে 2 নাম্বারে আসি। 32 আর 8 যোগ করলে হয় 40, আর উপরে আছে 50। এবার 40টা কি? 40টার দিকে তাকিয়ে বলবো। 40টা হচ্ছে 50-এর থেকে বড় নয়, তার মানে বড় নয় চিহ্ন কোনটা ইউজ করব? বড় নয় চিহ্ন। 40টা 50-এর থেকে কি বড় নয়, তাহলে এখানে আমরা কি চিহ্ন ইউজ করব? বড় নয় চিহ্ন ইউজ করব। তো বড় নয় চিহ্ন কোনটা? এটা হচ্ছে আমাদের বড় নয়। সবসময় এই সংখ্যাটার দিকে তাকিয়ে আমরা চিহ্নটা ইউজ করব। 40টা 50 থেকে বড় নয়। তারপরে আসি 3 নাম্বার অঙ্কটাতে। এখানে আছে 15 গুণ 5। 5 15 কত হয়? 75। আর এখানে আছে 85। তাহলে 75-এর দিকে তাকিয়ে বলবো 75টা হলো আমাদের 85 থেকে বড় নয় নাকি ছোট নয়? এখানে 15 আর এখানে 5। 5 15 কত হয়? 75, আর এখানে আছে 85। এখন 75টার দিকে তাকিয়ে বলবো, এই সংখ্যাটার দিকে তাকিয়ে আমরা বলবো কি 75টা 85 থেকে আমাদের বড় নয়, মানে বড় নয় চিহ্ন কোনটা সেইটা আমরা বসাবো। বড় নয় মানে সে ছোট। এখন বড় নয় চিহ্ন কোনটা? এইটা হচ্ছে আমাদের বড় নয় চিহ্ন, এই চিহ্নটা আমরা বসাবো। বড় নয় চিহ্ন। এরপরে আসি 4 নাম্বার অঙ্কটাতে। 2 দিয়ে 94কে ভাগ করব। 2 দিয়ে 94কে যদি আমরা ভাগ করি, রাফ করে দেখলে পাবো 47। ঠিক আছে, এখানে আমরা 2 দিয়ে 94কে ভাগ করে পেলাম 47, আর এখানে আছে 45। তাহলে এটার দিকে তাকাবো, এটা কি আছে? 47। 47টা 45 থেকে কি নয়? 47টা হচ্ছে 45 থেকে ছোট নয়। ছোট নয় চিহ্ন কোনটা? ছোট নয় চিহ্ন হচ্ছে এই যে এটা হচ্ছে ছোট নয় চিহ্ন। প্রথম চিহ্নটা হচ্ছে ছোট নয়। ছোট নয় মানে একটু একটা দাগ দিয়ে কেটে দিব, ছোট নয় চিহ্ন। তাহলে আমি বলে দিচ্ছি প্রথম যে চিহ্নটা আছে এটা হচ্ছে তোমাদের ছোট নয় চিহ্ন, আর তারপরে যে চিহ্নটা আছে এটা হচ্ছে বড় নয় চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি 4 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। 4 নাম্বার অঙ্কটাতে খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নাম্বার 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়? তো প্রথমে বলেছে কি 50 থেকে কত, তো 50 লিখলাম। 50 থেকে কত বিয়োগ করলে, তাই একটা বিয়োগ চিহ্ন দিলাম। আর কত বিয়োগ বলেছে, কতর জায়গায় আমরা কি বসাবো? আমরা খালি ঘর বসাবো। যে কত বলেছে মানে অজানা সংখ্যা, এই অজানা সংখ্যা তো আমরা জানি না, তাই কতর জায়গায় আমরা একটা খালি ঘর বসাবো।
তাহলে 50 থেকে কত বিয়োগ করলে আমাদের বিয়োগফল 35 হবে। বিয়োগফল বলেছে একটা সমান চিহ্ন দিব। যখন বিয়োগফল বলবে তখন একটা সমান চিহ্ন দিয়ে কি লিখব? বিয়োগফল 35 হয়, তো বিয়োগফল 35 হবে। তাহলে 50 থেকে কত বিয়োগ করলে এই কত মানে কি খালি ঘরটা বসালাম, কত বিয়োগ করলে বিয়োগফল 35 হবে, মিলে গেল। তো ফার্স্ট অঙ্কটা এইভাবে করলাম। এবার সেকেন্ড অঙ্কতে আসি। 2 নাম্বার, 8কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হয়? 8কে কত দ্বারা গুণ করলে, তাহলে 8 আমরা লিখে ফেলবো। 8 বলেছে 8, গুণ চিহ্ন বলেছে গুণ চিহ্ন দিলাম, কত বলেছে কত, যখন বলবে কতর জায়গায় একটা খালি ঘর দিব। কত দ্বারা গুণ করলে সেটা তো বলে দেয়নি, যেটা বলে দিবে না সেটা আমরা খালি ঘর চিহ্ন ইউজ করব। তো 8 গুণ খালি ঘর সমান কত দ্বারা গুণ করলে, গুণফল বলেছে গুণফলের জন্য একটা সমান চিহ্ন দিব। গুণফল কত হবে? গুণফল 48 হবে। তারপরে গুণফল বলেছে তাই সমান চিহ্ন দিয়ে গুণফলটা লিখলাম। 3 নাম্বার, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যাটা কিন্তু আমাদেরকে বলে দেয়নি, যখন যে সংখ্যাটা বলে দিবে না সেটাকে আমরা খালি ঘর ধরব। একটি সংখ্যার সাথে, তো একটি সংখ্যাটা আমরা খালি ঘর ধরলাম। একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তো যোগ 12 দিলাম, করলে যোগফল কত হবে? যোগফল 180 হবে। যোগফল বললে সেটা সমান চিহ্নর পরে আমরা রাখব। তারপরে 4 নম্বরে আসি। একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হয়। এখন একটি সংখ্যা তো আমাদের কি বলে দেয়নি, তো আমরা একটি সংখ্যার জন্য কি করব? একটা খালি ঘর দিব। যে সংখ্যা বলে দিবে না সেই সংখ্যার জন্য আমরা একটা খালি ঘর দিব। একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা হচ্ছে খালি ঘর। একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, তাহলে গুণ কত? একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে একটি সংখ্যা খালি ঘর ধরতে হবে, যেটা বলে দেবে না সেটা খালি ঘর ধরবো। 15 দ্বারা গুণ বলেছে তাই গুণ 15 লিখলাম, করলে গুণফল 270 হয়, তাই সমান চিহ্ন দিয়ে লিখব গুণফল 270 হয়। তাহলে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা তো বলে দেয়নি, তাই আমরা এটাকে খালি ঘর ধরলাম। এবার 15 দ্বারা গুণ বলেছে তাই গুণ 15 দিলাম, আর গুণফল 270 মানে সমান চিহ্নর পরে গুণফলটা 270 লিখব। যখনই গুণফল ভাগফল কিছু একটা বলবে তখন সমান চিহ্নর পরে সেই ফলটার সংখ্যা লিখব। তো এইভাবে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি, রিপ্লাই দিই, তাই কি করতে হবে? বেশি বেশি লাইক কমেন্ট করলে আমি আরও বেশি ভিডিও বানাবো, আর যদি দেখি লাইক কমেন্ট নেই তাহলে একদমই ভিডিও বানাবো না। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।